মালদার কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর বলেন, এমনিতেই আমরা খুবই আশাবাদী, মনে হয় আমরা জিতবো। ভোটের পরে আমরা কর্মীদের সঙ্গে, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে যে পজিটিভ ফিডব্যাক পেয়েছি, আগেও টেম্পারিং হয়েছে আমরা আশঙ্কা করেছি এবং সেটা বলেছি, তবে যতক্ষণ ফলাফল না বেরোবে ততক্ষণ তো একটা চিন্তা থাকছেই। কি বলছেন মৌসম বেনজির নূর, শুনবো তার কথা। টেনশন যা থাকে প্রত্যেকটা প্রার্থীরই নিশ্চয়ই একটা টেনশন কাজ করছে, সেটাই যেটা নর্মাল। কি মনে করছেন? না, এমনি তো খুব আশাবাদী, কনফিডেন্টও মনে হচ্ছে যে আমরা জিতব। মানে ইলেকশনের পরেও তো সব আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে যে ফিডব্যাকটা পেয়েছি, খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি। সেই দিক থেকে তো একটা আমরা আশা করছি জিতবো। তবে যতক্ষণ রেজাল্ট না হয় একটা তো ভিতরে অ্যাংজাইটি কাজ করে, সেটাই কাজ করছে। এই কেন্দ্রটা অনেকটা হাই ভোল্টেজ, সকলের নজর রয়েছে। সেইখান থেকে দাঁড়িয়ে অনেক বেশি টেনশন কি আপনার মধ্যে রয়েছে? না, অনেক বেশি টেনশন না, যে টেনশনটা কাজ করে সেটাই কাজ করছে। আমরা দেখুন আমাদের যতটা সম্ভব পরিশ্রম করে কাজ করার চেষ্টা করেছি। বাকি তো মানুষের হাতে আছে, উপরওয়ালার হাতে আছে, এবং ওনারা যা ডিসিশন নেবেন সেটাই আমরা মেনে নেব। কিভাবে অপশনটা পাচ্ছেন যে জিতবেন এই বিধানসভা? প্রচারের সময় যেভাবে মানুষের রেসপন্স পেয়েছিলাম, যেভাবে মানুষের ফিডব্যাক পেয়েছিলাম, তখনই অনেকটা এনার্জি পেয়েছিলাম। আমি প্রথমেও বলেছি যে কোনো লড়াই সহজ লড়াই নয়, কিন্তু মানুষের ফিডব্যাক, মানুষের অ্যাসেসমেন্ট, ওনাদের সমর্থন, দোয়া, আশীর্বাদ, ওটাই আমাদের মনোবলটাকে মজবুত করে। তো সেটা আমি মনে করেছি যথেষ্ট পেয়েছি, মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, এবং সেটাই আমাকে এনার্জি দিচ্ছে। আপনি তো তৃণমূল কংগ্রেসের ছিলেন, তো আবার কংগ্রেসে ফিরে আসছে, তো সেই কংগ্রেসের যে ভোট ব্যাংক সেটা কি ফিরে পাবেন না? অবশ্যই আমার যেটা আমি দেখে মনে করেছি বা বুঝেছি, যে আমার ফেরাটা মানুষ খুব ভালোভাবে নিয়েছে, এবং কোথাও না কোথাও একটা গ্যাপ ওনারাও ফেস করছিলেন, বুঝছিলেন, আমিও বুঝছিলাম। তো সেটা ওখানে কমপ্লিট হয়েছে। তো সেই দিক থেকে আমারও মনোবল বেড়েছে, ওনাদেরও মনোবল বেড়েছে। সবকিছু মিলিয়ে আমাদের মনে হয় শক্তিটা বেড়েছে, এবং আমরা রেজাল্টে খুব ভালো করি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি বলছেন যে ইভিএম এর ট্যাম্পারিং হতে পারে, ও ষড়যন্ত্র চলছে এখন। আপনি কি তাই মনে করেন? দেখুন, এখন অবধি তো ইলেকশন খুব পিসফুলি হয়েছে। আমরা স্ট্রং রুমে আমাদেরও লোক রেখেছি। এর আগে তো ট্যাম্পারিং হয়েছে, আমরা এটা আশঙ্কা করেছি, বলেছি। এবার আমরা বারবার করে আমাদের লিডারশিপ ইলেকশন কমিশনকে বলেছে, আমরা আমাদের পক্ষ থেকে সব রকমের প্রিপারেশন নিয়ে রেখেছি। আমাদের লোকজনও স্ট্রং রুমের বাইরে, যেখানে ডিসপ্লে বোর্ড করা আছে সেখানে আমাদের লোকজনও আছে। আমাদেরকে যখনই ইন্সপেকশনে ডাকা হয়েছে আমরা গেছি। কোথাও কোথাও আমাদের যেখানেই মনে হয়েছে কোনো গ্যাপ হতে পারে, সেখানে আমরা আমাদের এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে, আরও সাহেবকে, এসপি সাহেবকে, সবাইকে জানিয়েছি। তো আমরা তো আশা করছি যে যাতে কোনো ট্যাম্পারিং না হয়। মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায়, মানুষ যাকেই ভোট দিতে চায় তারা যাতে সঠিকভাবে ভোট দিয়ে সঠিক রেজাল্টটা যাতে পায়, এটাই আমরা আশা করি। যদি সরকারের তৃণমূল কংগ্রেসকে আসতে হয়, কিন্তু কংগ্রেসের সমর্থন লাগে, এবং দেখা যায় যদি কংগ্রেস সেই মেজরিটি বা সেই সমর্থন দেওয়ার মতন ক্ষমতা পেয়ে, তাহলে কি আপনার? দেখুন, এটা তো আমার লেভেলের বক্তব্য না, এটা লিডারশিপ ঠিক করবে, এটা আমি বলতে পারবো না। আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চাই সেটা আমি দেবো, সেটা তো লিডারশিপকেই দেবো। বিজেপিকে আটকানোর জন্য কি দরকার? এটা আমি বলতে পারবো। দেখুন, এখন ইটস টু আর্লি। আগামীকাল 4 তারিখ রেজাল্ট বেরোবে, সবকিছু পরিষ্কার হয়ে যাবে, তারপরে লিডারশিপ যেভাবে ঠিক করবে। এই যে এক্সিট পোল গুলো বেরিয়েছে, যেগুলো আসছে, সেটা কি বিশ্বাস করেন যে বিজেপি? দেখুন, অনেকবারই আমরা দেখি এক্সিট পোল বেরোয়, অনেক রকমই বেরোয়, কখনো ম্যাচ করে কখনো ম্যাচ করে না। 2021 সালে তো একদমই ম্যাচ করেনি, 24-এও অনেকটাই ম্যাচ করেনি। তো ওইটা ওইভাবে বলা খুব ডিফিকাল্ট। আমরা আমাদের লোকেদের অ্যাসেসমেন্ট তাতে অনেক বেশি আমরা ডিপেন্ড করি, বোঝার চেষ্টা করি, কিন্তু তবুও অনেক সময় ম্যাচ করে না। তো আগামীকাল একদিনের ব্যাপার, আগামীকালই সব ক্লিয়ার হয়ে যাবে। মালদার 12টা বিধানসভার মধ্যে কটা আসন আপনারা জিততে চলে? দেখুন, অনেকগুলো আসনে আমরা খুব পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। আমরা তো অনেক আশাবাদী যে আমাদের রেজাল্ট খুব ভালো হবে। এক্সাক্ট ফিগার বলতে পারবো না, কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে অনেকগুলো আসনই কংগ্রেস জিতবে। অনেকটা টেনশন ফ্রি আজকে? টেনশন ফ্রি না টেনশন? টেনশন আছে না? টেনশন টেনশন আছে, যেটা থাকে।
আমাদের সঙ্গে আমাদের কালিক মিল্টন রয়েছে। মিল্টন, একদম জানতে চাইবো, আর তো মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই শুরু হয়ে যাবে ভোট গণনা পর্ব। মালদার ছবিটা কি? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে মালদা জেলায় 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে মালদা জেলাতে দুটি গণনা কেন্দ্র করা হয়েছে, একটা মালদা কলেজ আর একটি হচ্ছে পলিটেকনিক কলেজ। এই দুটো কলেজে মূলত মালদা জেলার যে 12টি বিধানসভা রয়েছে সেই 12টি বিধানসভার যে ইভিএম সেই ইভিএম স্ট্রং রুমে রাখা হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তায় মুড়ে রেখেছে। এবার এই যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা ক্ষেত্রে ক্ষেত্রে যেটা বলি, যেটা হচ্ছে মৌসম নূর মালদা জেলার ক্ষেত্রে একটি হেভিওয়েট প্রার্থী। তিনি এবছর মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়াই করেছেন, কারণ সেখানে আবার তৃণমূল প্রার্থী করেছে। মালদা জেলার তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন আব্দুর রহিম বক্সি, তাকে প্রার্থী করেন। স্বাভাবিকভাবে সেখানে তৃণমূল এবং বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। এরই মধ্যে কংগ্রেস তিনি জানাচ্ছেন, কংগ্রেসের যে মৌসম নূর আছেন তিনি জানাচ্ছেন পরিষ্কারভাবে যে কালকের গণনা নিয়ে একটা টেনশন তার মধ্যে কাজ করছে। সাধারণভাবে নর্মাল বিষয় এটা, তবে এই বিগত দিনে যে ভোটগুলো কাটিয়েছে সেখানেও একটা টেনশন ছিল, এবছরও টেনশন রয়েছে। তবে তিনি আশাবাদী যে এবার তিনি মালতীপুর বিধানসভা ক্ষেত্র থেকে জয়ী হবেন, কেননা ভোট পরবর্তী সময়ে তাদের যে সমস্ত কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের সঙ্গে একাধিকবার এই বিষয় নিয়ে বসে আলোচনা করেছেন এবং দীর্ঘক্ষণ চুলচেরা বিশ্লেষণ করেছেন। তিনি যে কর্মী সমর্থক এবং পোলিং এজেন্ট যারা ছিল তাদের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছে সেই ফিডব্যাকের সূত্র ধরে তিনি মনে করছেন যে এই মালতীপুর বিধানসভা যে কেন্দ্র রয়েছে সেখান থেকে কংগ্রেস এবার জয়ী হবে। শুধু যে মালতীপুর বিধানসভা কেন্দ্র তা নয়, 12টি বিধানসভার ক্ষেত্রে আরো অনেক বেশি আসনে এই মৌসম নূর জয়ী হবেন বলে আশাবাদী এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বিগত দিনে ইভিএম ট্যাম্পারিং এর মতো ঘটনা ঘটেছে, কিন্তু এই বছর যথেষ্ট নিরাপত্তা রয়েছে এবং নিরাপত্তার মধ্যে ইভিএম গুলো স্ট্রং রুমে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে এখনই পরিষ্কারভাবে কিছু বলা যাচ্ছে না। তবে তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এই বছর যে ভোট সাধারণ মানুষ তাদের নিজের ভোট নিজেরা দিয়েছেন এবং তাদের যা সিদ্ধান্ত তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে ভোট দিয়েছেন, তাদেরকে কোনো মারধর বা তাদেরকে কোনো জোর করা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই স্থায়ীভাবে তিনি মনে করছেন যে এবার মালদা জেলায় যেরকম মালতীপুর একটা কথা বলো যে মালদা জেলা মানেই কিন্তু সবসময় কিন্তু একটা আশঙ্কা থাকে। দেখো, আমরা কিন্তু আগে থেকেও একটা আশঙ্কা করছিলাম যে মালদার ভোট কতটা শান্তিপূর্ণ হবে। সেই জায়গা থেকে দেখো দেখা গেল মালদার ভোটের দিন হয়তো এরকম ভাবে শান্ত পরিবেশে ভোট এর আগে মালদার মানুষ দেখেনি, যেটা 26-এ এসে দেখলো। কি মনে হচ্ছে যে রেজাল্টের পরেও সেই শান্ত পরিস্থিতি কি বজায় থাকবে? দেখো, তোমাকে বলে রাখি 2011 সালের আগে যখন এই সমস্ত ভোট পর্ব অনুষ্ঠিত হতো সেই সময় রক্তাক্ত পরিস্থিতির একটা সৃষ্টি হতো, কিন্তু বর্তমানে 2026-এ দাঁড়িয়ে সেই সমস্ত পরিস্থিতির যথেষ্টই পরিবর্তন ঘটেছে। আর স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে মালদা একসময় গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছিল, কেননা মালদা মানেই সেখানে মারামারি, মারধর, রক্তপাত, খুন এই ধরনের ঘটনা প্রায়ই ঘটতে ফোটে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। তবে 26-এর ভোট পুরোপুরি আলাদা। এখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, সেই কেন্দ্রীয় বাহিনী যেভাবে নিরাপত্তা রেখেছে বা নিরাপত্তা দিয়েছে তাতে কোনো রকম ভোটের দিন কোনো রকম অঘটন ঘটেনি। দু একটি অঘটন ঘটলেও সেই অঘটন যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়।